হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটু চটকে নিলাম। এবার একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে এটা কষে নেব। এর সাথে মাখিয়ে নেব মশলাগুলোকে। এইভাবে আলুটাকে ভেজে নেব হালকা হালকা করে। এবার এদিকে আমি নিয়ে নিয়েছি বেসন। এটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট মতো। এবার এই ভাজা আলুটাকে হাতের সাহায্যে গোল গোল আকার দিয়ে দেব। এবার একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিলেই চপের স্বাদটা আরও ভালো হয়। এই দেখুন আমি অল্প অল্প করে বেসন দিয়ে দেখছি যে তেলটা হয়েছে কিনা। তেলটাই দেখুন হয়েই গেছে পুরো। এবার একে একে আমি এগুলোকে ছেড়ে দেব। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ হয় স্বাদের। পুরো বাজারের মতো খেতে হয়। বাজারের ভেজাল খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা খুবই ভালো। এই দেখুন এক দিকটা হয়ে এসেছে হালকা হালকা লাল লাল মতন। এবার আমি উল্টে দেব এগুলোকে একে একে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এই দেখুন হয়ে গেছে চপগুলো। আমি এবার একে একে তুলে নেব একটি পাত্রে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখতেও যেমন হয়েছে খেতেও দারুণ হবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।